মার বেশি দরদ লাগছে। ভাই বোনকে বলবে মুখে দাও, মুখ লুকায় কেন? তোমার টাইমে তো বেরোবে না। ড্রাইভারের পাশে গিয়ে বসবো না। কি কথা? আমি সিরিয়াস, তুমি হাসতেছো। এইবার তো সেই খুশি হবো। কি করে হাগুর কামাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মান্থুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আরো একবার ওয়েলকাম আমার নতুন ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে। আমি এখন মেইনলি যাচ্ছি হচ্ছে একটা পেডিকোর নেবো, আর আমার আইব্রোটা করতে হবে। এই দেখো বেশ অনেকটাই দেখলাম হয়ে গেছে। চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। না এটা যাবে না, এইটাও যাবে না। এই শাড়িটা ব্লাউজ তো হয়ে গেছে, পেডিকোট নিয়ে এত হেনস্থা হতে হচ্ছে। এই কালারটা এতটাই আনকমন, এতটাই সুন্দর, যেটা আমি পেডিকোট সেম ম্যাচ করে পাচ্ছি না। 19-20 হচ্ছে, তাও মোটামুটি যাবে, কিন্তু অন্যগুলো একটাও যাচ্ছে না। হলে আমি এটাই নিয়ে নিই, এখন আর কিছু করার নেই। তো তোমরা তো কম বেশি সবাই যেন, আমি প্রচুর ব্লগেও বলেছি, এটা শেয়ার করেছি তোমাদের সাথে, যে আমি দীর্ঘদিন ধরে প্রেশার লো সমস্যায় ভুগছি। প্রেশার লো প্রবলেম থাকলে যা যা খেতে হয় সবকিছুই খাই, তারপরেও আমার প্রেশারটা ওই যেটা 80 থাকা দরকার সেটা 60, মাঝখানে তো 59-এ নেমে গেছিলো। তো এইরকম আমার এটা চলতেই থাকে। তো রিসেন্টলি আমার এক ননদের বাড়িতে গেছিলাম, তখন সেখানে একটা প্রোডাক্ট দেখলাম যেটাতে তুমি ঘরে বসে সুগার টেস্ট করতে পারবে, যেটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছিলো আমার। আমি রিসেন্টলি পারচেস করেছি এবং এটার স্পেশালিটি হচ্ছে ঘরে বসে তুমি তোমার ব্লাড সুগারের লেভেলটা কত আছে কি আছে তুমি ডিটেলটা দেখতে পারবে। আমার মনে হয় যে ব্লাড সুগার টেস্টটা কিন্তু সবারই এখন করা উচিত, যেটা ঘরে বসে আফটার ফুড এবং বিফোর ফুড আমি টেস্ট করে নিতে পারছি। বাজারে তোমরা অনেক ব্র্যান্ডের গ্লুকোমিটার পেয়ে যাবে, বাট আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আগারো ব্র্যান্ডের। এইজের পার্সনদেরকে সুগার টেস্ট করতে হবে এমন কোনো কথা নেই, একটা সার্টেন এইজের পর কিন্তু প্রত্যেকেরই সুগার টেস্ট করাটা খুব জরুরি। আমি ইউজ করছি আগারো গ্লুকোমিটার। ফার্স্টেই বলে দিই এই গ্লুকোমিটারের সাথে কি কি রয়েছে। এতে আছে গ্লুকোমিটার মনিটরিং মেশিন, একটা ল্যান্সিং ডিভাইস আছে, একটা ক্যারি কেস থাকে, 50টা স্ট্রিপস থাকে, আর 50 পিস ল্যান্সেট মানে নিডল থাকে, আর আছে CR2032 ব্যাটারি, একটা ম্যানুয়াল থাকে, যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে এখান থেকে দেখে নিতে পারো। এবারে এটার ইন ডিভাইস ফাংশনটা বলি। 5 সেকেন্ড টেস্টিং টাইম, অটোমেটিক কোডিং হয়, প্রি অ্যান্ড পোস্ট মিল মেমোরি দেখা যায় এবং টোটাল 180টা মেমোরি থাকে। কেটো সিম্বল অ্যাপিয়ার্স হয় তখন যখন ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন থাকে অ্যাবভ 17.8 মলিকিউলস মানে 320 mg পার ডিএল। তাই সিম্পলি সাজেস্ট করব একটা কিনোট টেস্ট ইজ রেকমেন্ডেড। কনসাল্ট করো তোমার হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাবাউট দ্য টেস্টিং ফর কিনোটস। যেমন হাইপো সিম্বল অ্যাপিয়ার্স, এটা তখন হবে যখন ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন থাকবে বিলো 3.9 মলিকিউলস মানে 70 mg পার ডিএল। সো চলো এবারে এটা ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ব্লাড সুগার লেভেল কতটা আছে। ফার্স্টেই এই ব্যাটারিটা লাগিয়ে নিলাম, তারপর এই ল্যান্সিং ডিভাইসে নিডলটা লাগাবো। এটা কিন্তু ফিক্সড করা খুব ইজি। এইবার এই ল্যান্সেট ডিভাইসটা সেট করার পর এর টপে দেখো নিডল প্রেসার নাম্বার দেখতে পাচ্ছ, এর মানে যে যেরকম প্রেসার চাইছো সেইভাবে নাম্বারটা সেট করতে পারো। এবারে ক্লিন অ্যান্ড ড্রাই হ্যান্ডে একটা স্ট্রিপ বের করে গ্লুকোমিটারে ফিক্স করতে হবে ঠিক এইভাবে। এবারে দেখো 252 এই কোডটা বক্সের নাম্বারের সাথে ম্যাচ করাতে হবে। এরপরে একটা বাটন প্রেস করতে হবে, হালকা পিঞ্চ ফিল হবে, দেন এই ব্লাড স্যাম্পলটা রিঅ্যাকশন জোনে নেব। দেখো টেস্ট আসবে মাত্র 5 সেকেন্ডসে। আমি এটা টেস্ট করেছি খাওয়ার 2-3 ঘন্টা বাদে এবং আমার রিডিং এসছে 123, মানে আমার ব্লাড সুগার লেভেল নর্মাল। তোমরা এটা খাওয়ার আগে কিংবা খাবার পরে কিংবা খাবার 2-3 ঘন্টা বাদেও করতে পারো। তোমাদের সুবিধার্থে স্ক্রিনে একটা ব্লাড গ্লুকোজ চার্ট দিয়ে দিলাম, দেখে নিও কত নাম্বার এলে কি হয়। ইউজ হয়ে গেলে আমরা কিন্তু এটা ডাস্টবিনে ফেলে দেবো। তো দেখলে এটা ইউজ করা কতটা ইজি। আর তোমরাও যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। এখন আসলাম আইব্রোটা করতে। চলে এসেছি আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশন, নর্থ ইস্ট, তারপর সরাইঘাট, তারপর হচ্ছে তোমার পদাতিক। অপশন তো আছেই, যদি সবকিছু নাই পাও তাহলে তো পদাতিক যেতেই পারবে। নর্থ ইস্ট হয়ে যায় তো ভালো বেস্ট। আমাদের ইচ্ছে ছিল আমরা দুপুর নাগাদ আজকে বেরোবো, তাহলে বিকেলের মধ্যে পৌঁছে যেতাম, কিন্তু আমাদের দোকানে আজকে একজন স্টাফ দাদা ছাড়া বাকি কেউ আসেনি। এখান থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। কি গো হাঁটাই যাচ্ছ কি আর কত যাবো? জেনারেলে তো নিয়ে যাবে, এসিতে তো নিয়ে যাবে না, তাইলে আবার আর কোথায় যাবে? ড্রাইভারের কাছে বসবো নাকি? অদ্ভুত তো। ড্রাইভারের কাছে বসবে তুমি? তুই বলবা যে আমি ব্লগ করি, আপনাদের লাইফস্টাইলটা একটু তুলে ধরতে চাই, আপনাদের এই সিটে একটু বসতে দেন আমাকে, আমি জাস্ট ব্লগ করবো। আমি তাহলে পিছনে বসে বলি যাবা ব্লগ করবে তুমি? কোথায় ঢুকবো তাড়াতাড়ি? বললেন কথা বলি, তোমাকে না বলবে নাকি? তোমাকে না করবে না, খালাসির মতো খালি বলতে হবে আলেপুর বলতে হবে। কি কথা? সিরিয়াস তুমি হাসতেছো না? সেই দিন এই জুতাটা কিনছি, এই জুতাটা আজকে পরছি, মানে একদিন পরার পর আজকে সেকেন্ড দিন পরছি। এই যে ফোসকা পড়ে গেছে, এর লাগে তখন দেখতে, আর এই দাগটা সহজে আমার যায় না। হ্যালো গাইস, গুড ইভিনিং ফ্রেন্ডস। আমরা এখন ট্রেনে যাচ্ছি। এটা কি? তুমি
ব্লগার, তুমি তো এরকম করো। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন হচ্ছে শিলিগুড়ি যাচ্ছি, তো ট্রেনে করে যাচ্ছি, আমি আর মধু যাচ্ছি। আমার ফ্যামিলিতে তোমরা আসো, আমি তোমার ফ্যামিলিতে পাঠাবো, আমার যত রিলেটিভ কাকা জ্যাঠা সব পাঠাবো তোমাকে, প্লিজ চলে আসো। ওহো আমার যে ভাড়াটিয়ারা আছে কয়টা পোষা কুকুরও আছে, সেগুলোকে পাঠাবো, যদি কামড়ে আসে তোমরা চেমড়ে দিও, তাহলেই হবে। সব বাদ, টাটা। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। পাও ব্যথা করছে আসলে, পায়ের মধ্যে কতগুলো প্রশ্ন পড়ছে। ব্যান্ডেড বাড়িতে ছিল, ভাবছিলাম টিচারটা নিয়ে আসি, একদম ভুলে গেছি ব্যান্ডেড টানতে সেই ভালো হতো। এই দাগটা 8 থেকে 9 মাস থাকবে, দেখতে এত বাজে লাগে তখন। কামরাটা বেশ ভালো, এসির থেকে কোনো কম যায় না, না দেখতে সুন্দর আছে। এমনি সুন্দর আলিপুরদুয়ারের ট্রেন না, যেরকম সুন্দর ছেলে আলিপুরদুয়ার আছে, সেরকম সুন্দর ট্রেন আলিপুরদুয়ারে, সেরকম সুন্দর ওয়েদার আলিপুরদুয়ারে, সেরকম সুন্দর একটা বউ নিয়ে আসছে আলিপুরদুয়ারে। সেই খুশি খুশি ভাগ করে নেওয়ার জন্য তোমার জন্য নিয়ে আসি চিজ পপকর্ন। কি আনছো? চিজ পপকর্ন আর আনছে তোমার ফেভারিট, বলো কি? কুরকুরে। ইয়েস। কি গো, মানুষ বাপের বাড়ি যায় কত আনন্দে থাকে, উৎফুল্লে থাকে, আর তুমি এরকম পাশা মেলে হেলান দিয়ে চিটপাটাং হয়ে শুয়ে আসো। আমার ইচ্ছা ছিল কখন বলো তো যাওয়ার, দুপুর নাগাদ যাওয়ার, বিকেলের দিকে পৌঁছে যেতাম, এইভাবে যাওয়ার ইচ্ছা ছিল। কয়টা বাজে এখন? সন্ধ্যা হয়ে গেছে। পদাতিক টাইমে বেরোবে, তোমার টাইমে তো বেরোবে না পদাতিক। এখনো মামা করে মনটা। আর যাওয়ার সবকিছুর আনন্দের একটা বড় আনন্দ হচ্ছে মাকে গিয়ে আগে দিয়ে ধরবো। अपना डेरा आ गया इसलिए इतना खुश हो, अभी तेरा हवा निकलता খুশি বার করতেছি তোমার, দাঁড়াও। একদম ভালো লাগছে না, বহুত ট্রেন লেট করলো আজকে, 1 ঘন্টার মতো লেট করে দিল না আরো। খাবা না এখন খাওয়া কেন, বাড়ি এসে গেছে না। ওয়েলকাম টু মাই শিলিগুড়ি। এলাকা কাদের হয়? ওই যে প্রত্যেকবার এক কথা বললে তো লাভ নাই, না নতুন কিছু বলো। না নতুন কি বলবো আমি? প্রত্যেকবার বলো লোক তো এখনো কমেন্ট করে না এলাকা কাদের হয়। আমাকে কুত্তা বানাও আর কি, আমি কি জানি এলাকা কুত্তাদের হয়, এটা বলবা। বাঘদের হয় পুরা শহর, জঙ্গল, ঠেরা একটু ড্যান্স হবে না? দেখো কোমরে টান না লাগলে হলো। খুলে না কেন তোমাকে? দেরি করছি বলে রাগ করছি, এত দেরি করে আসছিস। খুলবো না, বাইরে থাক। যা বাইরে। এই সিরিয়াসলি ভালো লাগছে না কিন্তু, জামাইও আসছে কিন্তু সাথে। এটা অন্য ফ্ল্যাটে আসো নাই তো? তোমাদের ফ্ল্যাট তো না, অন্য ফ্ল্যাট না তো? হ্যাঁ চেঞ্জ করছে মনে হয়, ফোন করো আগে, ফোন করে নাও। অন্য ফ্ল্যাটে চলে যাচ্ছি বলে তো আজকে না কেন কেন ও সত্যি কেউ বললাম না তোকে। কি রে কি কই? আদি এত তোর জন্য বসেছিল, এই মাত্র ঘরে ঢুকলো। আদি কি করে? এই বাইকটা আপনাদের পিছনে, এটা সাপনা, এই বাইকটা আমি নিয়ে যাব। আদি এটার পিছনে সাপনা ছিল, আড়াই মুখ লুকায় কেন? হ্যাঁ এখানে মিষ্টি গুলোকে সাজানো হয়েছে, আর মা আজকে পায়েস করছে। পায়েস করছো মা? বৌদি পায়েস করছে। মিষ্টি গুলোকে সাজানো হয়েছে সুন্দর করে। এসে আমি একটু কিছু মুখে দিলাম আগে, এবার খাওয়া দাওয়া করে নিয়ে এখনো চাকো শাড়ি পরেছি। এদিকে সব মার গোছগাছ করা হয়ে গেছে, ফ্যানটা বন্ধ করতে হবে, প্রদীপ জ্বলবে। সে দাদা ওই ঘরে বসে আছে, ওকে বলে তুই একটা পাঞ্জাবি পরে। এই আদর ইয়ে আমি যতবার বলি কি আমি আসবো, এবার পিশানকে নিয়ে আসবে না। পিশানকে কেন আনবে না, মানে ওর লাগবে হচ্ছে নিন্নির চেয়েও বেশি প্রিয় ওর পিশান। এই যে এগুলা করতে পারে যে, এর জন্য আরো বেশি ভালো লাগে। এই কি রে, পিশানের সাথে এইগুলা করতে পারে, কুস্তি। এই দেখো এখানে কি সুন্দর করে সাজানো হয়েছে। এটা এখন আমি দিব নিন্নিকে, আদির বুদ্ধি। আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। বাহ বেশ ভালোই লাগছে। ভাইদুজ ভাই ফোঁটা বলো না, ভাইদুজ। উলুলু দাও। হ্যাঁ সাউন্ড বাড়াও আওয়াজ জোরে। হ্যাঁ ঠিক আছে। কার উলু বেশি জোরে হয়? হয়ে গেছে খবর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দরে পড়লো ফোঁটা। এটাই তো দেওয়ার সময়
এবার পান সুপারিটা হাতে দিবা। খেলা সার্কাস চলছে। ইয়েস ঠিকই তো বলছে, সার্কাস চলছে। এইটা সব মিলে একবারে। মধুটা না, মধু কানে মুখে দিয়ে দে। পিঁপড়ে ঢুকবে কিন্তু, সাবধান। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এখন প্রয়োজন হচ্ছে কানে মধু দেওয়া। কানের ভিতরে ঢুকে দিয়ে না কেন কেন তোমার কি? তোমার মার বেশি দরদ লাগছে। কানে কেন? কানে দিবি, কানে ভিতরে দিবি না। পিঁপড়া ঢুকবে, লতিতে একটু দিবি। কেন লতিতে দিবি? কানের ভিতরে দিবি। নিয়ম ইজ নিয়ম, নিয়ম ইজ নিয়ম, নিয়মের কোনো ফাঁক হবে না। দাঁড়াও, এই লতিতে হলো তো, দিয়ে দাও না তো। পড়বে, গায়ে পড়বে বলি, হাতটা কিছু নেই। আরে না না, ওই বলে মধু মধু কথা শুনবে। মানে কে বলবে এটা? ভাই ভাই বোনকে বলবে? মুখে দাও উচিত, এটা তো মুখে না। কানে দিয়ে কি হবে? মুখে দে। মানে তাহলে বোন যখন বলবে ভাইকে, ভাই শুনবে মধুর কথা নাকি? না না, কানে দিয়ে মধু মধু কথা শুনবে। আমি যাই বলবো তাই ভালো শুনবে। আমি যদি ধাও তাই বলবো না। আমার বোনটা কি আমাকে তো ভালোবাসে, আমাকে তো ভালো কথা বলে, মুখে আর মধুর মতন কথা বলে। মুখে দে, খালি কানে শুনলাম না, মুখ দিয়ে কি করে? ওটা তোমার উপর অ্যাপ্লিকেবল, আমার উপরে না। This is for you. Thank you. For my side, আমার তরফ থেকে। আমি বলেছি থ্যাংক ইউ। এই যে আমি বলি উঠে গেলে তার দিবে না, দিচ্ছে না কেন? দিচ্ছে না কেন? উঠে গেল তা দিবে না, দিচ্ছে না কেন? দিচ্ছে না কেন? না না, বলে খুব বাজে লাগছে। সবাই কিন্তু হাসো হাসো, মিষ্টি করে হাসো একটা। হ্যাঁ হ্যাঁ। আর সোনা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। আমারটা আরে মিষ্টি দে। চঞ্চল হাতে নাও, হাতে নাও। নাও, না না, না নিলা। এটা খাবে না ওটা খাবে। হ্যাঁ ব্যাস হয়েছে। আমার এই যে হ্যাঁ। খাওয়া দাওয়া করে বাড়া যাবে। কোথায় যাবে? একটু রাত থেকে ভাত খাওয়া বাড়া যাবে। ভাতটা এসে খাবো না। এই যে আমার সোনা মা, এটা আমার সোনা মেয়ে এটা। ভিডিও আবার খাবে। কেসা লাগা? একটা থাকে না তখন। দাদা তো আমার থেকে ফর্সা না, ওই জন্য দাদা বলে কালো। আমি কালো। আমি আচ্ছা তোমার থেকে বলো তো আমি ফর্সা কালো লাগি। কিনা? কি? হ্যাঁ আমি তোমার ফর্সা। থাক আমি ক্যামেরা আসি না, ভালো লাগে না আমার ক্যামেরা। কিন্তু দাদা হচ্ছে আমার থেকে ফর্সা, এই জন্য দাদা আমাকে ছোট থেকেই বলতো যে আমি নাকি কালো। আর সবাই বলতো আমাদের বাড়ি যে মানে দুই ভাই বোনের মধ্যে দাদা ফর্সা, আমি দাদার থেকে আর কি গায়ের রং চাপা। তোর বিয়ের আগে মনে আছে কত বোম ফুটাইতাম? সেই বোমই শেষ হয় না। দিওয়ালিতে ফুটাই বোম মানুষ টানুষ উড়াই নিয়ে শেষ হয় না, পরের দিন আবার তারপরে সেই বোম ফুটাইতাম। মানে 2-3 দিন ধরে চলতো। এখন অল্প কয়েকটা বোম আছে। তুমি যখন আমার পিছনে ঘুরছিলা কালো হাগুর কামাল, কালো পায়খানা। শক্ত কেন পায়খানাটা? এত শক্ত কেন? মাসি কালকে খাওয়াইছিল কি? ডিঙ্কা চিক্কা। অনেকগুলো রকেট ফুটালাম আমরা। এইবারে কি সব প্ল্যানিং করছে, এখান থেকে এখন যাবে যে রাস্তায় বলে যেখানে সেখানে গিয়ে বলে ফাটাবে। এক প্যাকেট যতগুলো আরো আছে ওগুলো বলে নিবে, ওখানে গিয়ে বলে আরেক জায়গায় ফাটাবে। ঘন্টার উপরে হয়ে গেল, এখনো শেষই হয়নি। কালকে তোমাকে নিয়ে কষ্টে কষ্টে চলার অভ্যাস তোমার আবার কবে থেকে হইলো আমি এটা বুঝতে পারছি না। বললে আরো বেশি করে মানুষের কন্ট্রোল করে, বেশি করে মন খারাপ করে লাভ নাই। সি ইউ গাইস, নট ফর মাইন্ড। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। নিল না, 2টা মিনিটে প্ল্যানিং করে বেরোইলো। বাবা আর আমি 2জন মিলে খাইতে বসছি। অনেক রান্না করছে আজকে। ছোট মাছের চচ্চড়ি, ইলিশ মাছ দেবো তো। কত রান্না করছে, এত আমি খাইতে পারবো না। ভাত শেষ হয়ে গেছে, আমার আইটেম শেষ হয় না। মানে 6 মাসে একবার একবার আকালে 6 মাসে একবার আসি। আগে ছিল, এখন হয় না। তুমি আসো, তোমার কাজ নিয়ে আসো, কাজ করে চলে আসো। তো খাই না তখন আমি খাবো তো না। না খাই চলে যাই। গোবি মাঞ্চুরিয়ান মানে ওইটা ওই টাইপের ফ্রাই করে করছি তাই। সত্যি খুবই ভালো হয়েছে, সেই টেস্টি হয়েছে এটা।
গোবি মাঞ্চুরিয়ার মতো লাগছে খাইতে। দাদা বললো পটল ভাজা আমি বেগুন ভাজা করে আমি আর দিও না। ডিমের কারি আছে আমার আধা খাওয়াই হয়ে গেছে। এখানে হচ্ছে ইলিশ মাছ সব খাওয়াই, এখন শুধু ডিমটা দিয়ে খাবো, তারপরে মাছটা দিয়ে খাবো। হ্যাঁ বেশ হবে হবে, আর দিও না দিও না। চাটনি আমাকে পরে দাও, যাবে ওই রোলটা খাবেই, খাওয়া দাওয়া করিয়ে আসবে। আমিও জানি করিতে পারছে 1:23। এই যে এখন ওনারা আসলেন, কয়টা বাজে? হ্যাঁ এই জন্য আমাকে বাড়িতে ঢুকাই দিলা? হ্যাঁ আমি কিছু বুঝি না। না পুরা ঘুরলাম, সেই মজা বললাম। ঘড়িতে যাও কয়টা বাজে? 1:30 বাজে। গোবি মাঞ্চুরিয়ান বানাইছো বলে? গোবি মাঞ্চুরিয়ান বানাচ্ছি এটা। গোবি মাঞ্চুরিয়ান তো ও বৌদি এত আইটেম করতে গেছো কেন? তোমার জামাই বললো এই পরের বার থেকে কাঁচকলার ঝোল আর একটু আলু দিয়ে ওইটা খাওয়াই দিবা, কোনো ব্যাপার না। জামাই তো ওরা খুশি হবে, মানে বৌদির হাতে রান্না হইলেই হবে। 2 পিস মাছ দিলাম। 2 পিস দিও না দিও না দিও না 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 2 পিস দিও না। হ্যাঁ কচুর তরকারি খায় জামাই আমার কি প্রশংসা। কবে খাওয়াইছো? কবে খাইছো? হ্যাঁ বাড়ি গিয়ে মাসিকে দিয়ে ফোন করাইছো, মনে নেই? না ওইটা সেই ভালো হয়েছিল সত্যি, গলা চুলকানো গেছে কিন্তু ভালোই ছিল খাইতে। জলপাইয়ের চাটনি, জলপাই কা চাটনি। ওই আজকে ফ্রি মিষ্টির রস পাইছো তো, ওর জন্য দিতেছে।